আমাদের ইউটিউব চ্যানেলে একজন সাবস্ক্রাইবার ডিবি অ্যাক্ট সম্পর্কে জানতে চেয়েছে। ডিবি অ্যাক্ট সম্পর্কে জানার আগে আমি ওমেন কমিশন সম্পর্কে কিছু বলবো। ডিবি অ্যাক্ট একটা স্পেশালি মহিলা বা নারীদের জন্য, আবার ওমেন কমিশন ওরকম মহিলা বা নারীদের জন্য স্পেশালি। তো সন্দেশখালীতে তোমরা দেখেছো সম্প্রতি, মানে উত্তর 24 পরগনার যে সন্দেশখালী, সেখানে দেখেছো যে নারীদের বা মহিলাদের সাথে যে দুর্ঘটনা হয়েছে, তাদের সম্মান নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা হয়েছে, তাতে সেখানে জাতীয় মহিলা কমিশন গেছিল, গিয়ে তাদের হয়ে সোচ্চার হয়েছিল, আন্দোলন সামিল হয়েছিল। কেন হয়েছিল না, মহিলা সম্মান, মহিলার অধিকার সংরক্ষিত করতে হবে, সেই কারণে। ঠিক সেই রকমভাবে সারা বিশ্বে যত দেশ আছে, প্রত্যেকটা দেশের মহিলা কমিশন আছে, তারা তাদের দেশের মহিলাদেরকে সুরক্ষিত করে। এখন আমার কাছে কোশ্চেন হচ্ছে যে মহিলাকে স্পেশালভাবে দেখার জন্য কমিশন অ্যাপয়েন্ট করা আছে। ঠিক এছাড়াও আমাদের আইপিসি সেকশন 498 সেকশনও কিন্তু স্পেশালি মহিলাদের জন্য দেওয়া রয়েছে। আবার 125 সিআরপিসি খোরফোশের, সেটাও কিন্তু নারী বা মহিলারা যথেষ্টভাবে ব্যবহার করে। তাহলে এইখানে আমরা যদি দেখি যে প্রত্যেকটা স্পেশাল জিনিস রয়েছে যা মহিলাদের জন্য, তার থেকেও এই ডিবি অ্যাক্ট সম্পূর্ণ মহিলাদের জন্য। অনেক মহিলা জানেই না যে ডিবি অ্যাক্ট, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট রয়েছে। এটা পুরো যে জিনিসটা, সেটা যদি আমরা ভেঙে দেখি তাহলে অনেকটা এখান থেকেই আমরা বুঝতে পারবো ডিবি অ্যাক্টটা কি। দ্য প্রোটেকশন অফ ওমেন ফর ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট। দ্য প্রোটেকশন অফ ওমেন মানে মহিলাদেরকে সুরক্ষিত করতে হবে কিসের থেকে? ডোমেস্টিক মানে ঘরের মধ্যে হওয়া যে ভায়োলেন্স, যে হিংসা, ঘরের মধ্যে হওয়া যে অত্যাচার, তার থেকে রক্ষা করতে হবে, তাদেরকে সুরক্ষিত করতে হবে। তার জন্য ডিবি অ্যাক্ট আইন আনা। কারণ অনেক সময় দেখা গেছে যে এমন একটা আইন নেই যেটা স্বামী স্ত্রীর মধ্যে ব্যালেন্স করানো যায়। 498 সেকশনের কেস হলে সে তো মোটামুটি কেউ কারোর আর পাত্তাই দেয় না। 125 কেস হয়ে গেলে কেউ কারোর আর বাড়ি তোলে না, মানে মিউচুয়াল হয় খুব কম। কিন্তু বেশিরভাগ ডিবি অ্যাক্টের কেস হলে দেখবে মিউচুয়াল হয়ে যায়, সেটেলমেন্ট হয়ে যায়, মেডিয়েশন হয়ে যায়। এটা একটা এমন একটা ল যা ব্যালেন্স করে, রিলেশনকে ব্যালেন্স করে। সেই সুবিধে এই একটা প্রত্যেকটা মহিলার জন্য খুবই ভালো। ডিবি অ্যাক্টের অনেকগুলো ফেসিলিটি আছে। ডিবি অ্যাক্টের মধ্যে কম্পেনসেশনের অর্ডারও হয়, রেসিডেন্সিয়াল অর্ডারও হয়, মেনটেনেন্সের অর্ডারও হয়, আবার কাস্টডি অর্ডারও হয়, ইত্যাদি ইত্যাদি অনেক অর্ডার করা যায়। এই ডিবি অ্যাক্টের ঘরের মধ্যে যে হিংসা হয়, যেমন ধরো স্বামীর পরিবারের কোনো একজন ঘরের মানে স্ত্রীর উপর অত্যাচার করল, সেক্ষেত্রে কিন্তু এই ডিবি অ্যাক্টের আন্ডারে কমপ্লেন করা যাবে প্রোটেকশন অফিসারের কাছে। এখন অনেকে আছে যারা অত্যাচারিত হয়, স্বামী স্ত্রী আছে একসাথে, শ্বশুর শাশুড়ির দ্বারা স্ত্রী অত্যাচারিত হচ্ছে, স্বামীর বাবা মার দ্বারা, বা স্বামীর পরিবারের আত্মীয় স্বজনের দ্বারাই অত্যাচারিত হচ্ছে, বা দেখা যাচ্ছে স্বামীর বোন দিদির দ্বারা অত্যাচারিত হচ্ছে। মানে আমি এটা বলতে চাইছি না যে প্রত্যেকটা ফ্যামিলিতে হয়, কারণ প্রত্যেকটা ফ্যামিলিতে কি বোন দিদি শ্বশুর শাশুড়ি সবাই থাকে? অনেক সময় দেখা যাচ্ছে শ্বশুর শাশুড়ি মারা গেছে, বোনেদের বিয়ে হয়ে গেছে, তারাই একাই থাকে, তাহলে অত্যাচার কীভাবে হবে? কিন্তু যেসব ফ্যামিলিতে রয়েছে সেই সব ফ্যামিলিতে এইসব ঘটনা ঘটছে, যার কারণে এটা দেখতে পাওয়া যায়। তাহলে এই যে দুর্ঘটনাগুলো ঘরের মধ্যে হয়, সেগুলো কি হয় না, প্রোটেকশন অফিসারের কাছে কমপ্লেন করা যায়। সেই প্রোটেকশন অফিসার ইনভেস্টিগেশন করে দেখবে যে কতটা কি হয়েছে না হয়েছে, তার একটা রিপোর্ট করবে, রিপোর্ট করে সেটা ইনভেস্টিগেশনের শেষে কোর্টে জমা করে দেবে।
এবার দেখা যাচ্ছে যদি কেউ সেটেলমেন্ট করতে চায়, মেডিয়েশন করতে চায়, আরামসে হয়ে যাবে। এইবার এই যে ঘরের মধ্যে হওয়া দুর্ঘটনা, মানে এখানে কিন্তু স্ত্রীকে বাইরে পাঠিয়ে দিচ্ছে না, অন্য কোথাও দিচ্ছে না, এরকম কিন্তু হচ্ছে না। এখানে এটা ঘরের মধ্যে ব্যালেন্স করিয়ে সম্পর্ককে ভালো রাখার জন্য ব্যবহৃত হয়। এটা এই ডিবি অ্যাক্টের কারা কমপ্লেন করতে পারে? সমস্ত মহিলারা তো কমপ্লেন করতেই পারে। পরিবারের স্ত্রী, আবার দেখা যাচ্ছে পরিবারের কোনো বোন অন্যের দ্বারা অত্যাচারিত হচ্ছে, দিদি অন্যের দ্বারা অত্যাচারিত হচ্ছে, তারা করতে পারে। এবার এটা কোথার থেকে করা যায়? ধরো আমি কথাই বলছি, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে নিকটবর্তী যে কোনো প্রোটেকশন অফিসারের কাছে কমপ্লেন করা যায়। আবার দেখা যাচ্ছে আমি যার বিরুদ্ধে কেস করছি সে যেখানে থাকে সেখানেও তার নিকটবর্তী যে প্রোটেকশন অফিসার আছে সেখানেও কমপ্লেন করা যায়। যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানেও করা যায়, যার বিরুদ্ধে করছি সে যেখানে আছে সেখান থেকেও করা যায় কমপ্লেন। এই যে কমপ্লেন হয়ে যাওয়ার পর এর ইনভেস্টিগেশন হয়ে রিপোর্ট তৈরি হবে, তারপরে সমাধান হবে। এবার এর মধ্যে আলাদা আলাদা সেগমেন্ট রয়েছে, আলাদা আলাদা ভাগ রয়েছে। এখন কার কোন প্রবলেমটা হচ্ছে সেটা কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করতে পারবো না, কারণ অনেকটা বিস্তারিত ব্যাপার রয়েছে। আর আমি এখানে ডিবি অ্যাক্টের ন্যূনতম যে ডিটেলস আমি দিতে পারলাম, আর এর নিচে আমি ডিসক্রিপশানে একটা লিঙ্ক রেখে দিচ্ছি। আমার আর একটা ভিডিও আছে ডিবি অ্যাক্টের, সেটা একটু দেখে নিলে আরও সুবিধা হবে। কারণ কি, ডিবি অ্যাক্টের একটা দুটোতে ভিডিওতে কমপ্লিট হবে না, কারণ এর অনেক ভাস্ট জিনিস, তো অল্প অল্প করে একটা একটা ভিডিওতে কভার করতে হবে। তো ডিসক্রিপশানে যেটা আছে ওটা দেখে নিন। আবার নেক্সট ভিডিওতে দেখছি আর একটা ম্যাটার নিয়ে আলোচনা করে দেবো, যাতে আরও ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে।